শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ে অর্থাৎ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে আমরা আলোচনারত ছিলাম। নানা রকমের বাধা, নানা রকমের অসুবিধার সৃষ্টি হয় এক এক সময়, যে কারণে আমিও আটকিয়ে যাই। যারা শোনেন অত্যন্ত কষ্ট করেও, কারণ ধারাবাহিকতায় ছেদ পড়লে কষ্ট হয়, এটা আমি বুঝি। যারা কষ্ট করে শোনেন তাদের আমি কোন ভাষায় ধন্যবাদ দেব সেই ভাষাও খুঁজে পাই না। যাই হোক, আমাদের আলোচনা চলছিলেন শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্রদ্ধা শব্দটার অর্থ সাংঘাতিক, তাৎপর্য সাংঘাতিক। আমি এর আগে বলেছি কিনা জানি না সূচনায়, কিন্তু শ্রদ্ধা শব্দটাকে আমরা খুব সাধারণভাবে যদি নিই তাহলে কিন্তু খুব অন্যায় হবে। শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ কথাটা এসেছে আমাদের। ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাংসা স্বভাবজা, সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতিতাং শ্রীণু। যেহেতু সংসারে সর্বত্র তিন ধরনের মানুষ পাওয়া যায়, সাত্ত্বিক প্রকৃতির, রাজসিক প্রকৃতির এবং তামসিক প্রকৃতির, অতএব স্বাভাবিকভাবেই শ্রদ্ধাও ত্রিবিধ হওয়াই যুক্তিযুক্ত। অর্জুন প্রশ্ন করছেন সপ্তদশ অধ্যায়ের প্রথমেই, সূচনাতেই নিশ্চয়ই আপনাদের সকলের খেয়াল আছে যে শাস্ত্রবিধি মুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সপ্তমাহ রজস্তম। যারা শাস্ত্রবিধিকে না মেনে শ্রদ্ধান্বিত হয়ে, শ্রদ্ধাপূর্বক যারা যজনে বসে, তাদের নিষ্ঠাটা কেমন? অর্জুনের প্রশ্ন ছিল গোবিন্দের কাছে, শ্রদ্ধাশীলের নিষ্ঠা কেমন? পূর্বোধ্যায়ের শেষে শ্রী ভগবান বলেছেন, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে কর্ম করেন তাদের এই কর্মের সিদ্ধি লাভ হয় না। কিন্তু জগতে এরূপ অনেক লোক আছেন যারা শাস্ত্রবিধি অগ্রাহ্য বা অনাদর করেন না, অথচ অজ্ঞানতা বশত অথবা কষ্টকর মনে করে আলস্য বশত শাস্ত্রবিধি যথাযথ পালনও করেন না, কিন্তু লৌকিক আচারের অন্তর্বর্তী হয়ে শ্রদ্ধা সহকারে পূজা অর্চনাদি করে থাকেন। এইখানেই অর্জুনের প্রশ্ন যে এইরকম শ্রদ্ধাযুক্ত ব্যক্তির যে নিষ্ঠা, তাকে কি বলা যাবে? সাত্ত্বিক নিষ্ঠাটা সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী? মনে রাখতে হবে, যারা অশ্রদ্ধাপূর্বক শাস্ত্র ও ধর্মকে অগ্রাহ্য করেন, এখানে সেই আসুরি প্রকৃতির লোকদের কথা কিন্তু বলা হচ্ছে না। শ্রদ্ধাশীল লোকেরও প্রকৃতি ভেদে, অর্থাৎ চরিত্র ভেদে শ্রদ্ধা কেমন বিভিন্নতা প্রাপ্ত হয় বা কেমন নানা রকমের রূপ পায়, এবং তার সঙ্গে ত্রিগুণ ভেদে আহার, যজ্ঞ, তপস্যা, তপ মানে তপস্যা, দান ইত্যাদিও কিরূপ বিভিন্ন রকমের হয়ে যায়। তাই এই অধ্যায়ে ভগবান সবিস্তারে বর্ণনা করছেন। খেয়াল করবেন, শ্রদ্ধাশীল লোকেরও প্রকৃতি ভেদে মানে চরিত্র ভেদে শ্রদ্ধার বিভিন্নতা, ত্রিগুণ ভেদে, যেহেতু গুণত্রয়ের ভেদ আছে প্রত্যেকের মধ্যেই, আহার, যজ্ঞ, তপস্যা, দান এগুলোর মধ্যে বিভিন্নতা দৃষ্ট হয়। তাদের কথাই ভগবান এখানে বলছেন। তাই অর্জুনের প্রশ্ন ছিল শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের প্রথমে, যে শাস্ত্রবিধি মুৎসৃজ্য
যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সপ্তমাহ রজস্তম। হে গোবিন্দ, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে অথচ শ্রদ্ধাযুক্ত হয়ে যাগ যজ্ঞ পূজাদি করে থাকেন সাধারণত, তাদের নিষ্ঠাটা কেমন? সাত্বিক? সাত্বিকী? নিষ্ঠার বিশেষণ সাত্বিকী না রাজসী না তামসী? অর্জুনের প্রশ্নের উত্তরে এবার ভগবান বলতে আরম্ভ করলেন। আমি একটু পেছিয়ে গেলাম সামান্য, যেহেতু একটু সময়ের গ্যাপ চলে গেছে। গোবিন্দ বলতে আরম্ভ করলেন, ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাংসা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতিতাং স্মৃণু। আমরা জানি সংসারে সত্য রজ তমগুণ নিয়েই এই জগৎ। অতএব স্বাভাবিকভাবেই অর্জুনের প্রশ্ন, তার উত্তর গোবিন্দ দিচ্ছেন ত্রিবিধা ভবতি শ্রদ্ধা। শ্রদ্ধাও কিন্তু 3 রকমের অর্জুন। তার স্বভাববশত, জীবের স্বভাববশত শ্রদ্ধাও ত্রিবিধ হতে বাধ্য। সাত্ত্বিক প্রকৃতির লোকের, সাত্ত্বিক প্রকৃতির যারা, তারা সাত্ত্বিকী শ্রদ্ধার অধিকারী। রাজসিক প্রকৃতির মানুষ রাজসিক শ্রদ্ধার অধিকারী। তামসিক প্রকৃতির মানুষ তামসিক শ্রদ্ধার অধিকারী। তারপরেই গোবিন্দ বলছেন 3 নম্বর শ্লোকে, সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত। সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত। সকলেরই একটা শ্রদ্ধা আছে, কিন্তু সত্তানুরূপ, সে যে যেমন, তার স্বভাব যেমন। প্রত্যেক মানুষের স্বভাব তো আলাদা আলাদা। অতএব হে অর্জুন, যে যেমন, তার স্বভাব যেমন, সেই স্বভাবের অনুরূপ একটা শ্রদ্ধা তার আছে। স্বভাব তার, শ্রদ্ধা তার থাকবেই। তার কারণ শ্রদ্ধাময়ময়ং পুরুষ। মানুষ শ্রদ্ধাময়, মানুষ শ্রদ্ধাময়। প্রত্যেক মানুষের মধ্যেই কম হোক বেশি হোক, শ্রদ্ধা বলে যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একটু থাকবেই। শ্রদ্ধাময়ময়ং পুরুষ যুযচ্ছ্রদ্ধ সএব স। সেই জন্য শ্রদ্ধাযুক্ত যে যেমন, সে সেরকমই হয়। কথাটার তাৎপর্য হলো এই যে সাত্বিক, রাজসিক, তামসিক এই ত্রিবিধ স্বভাব ভেদে শ্রদ্ধাও ত্রিবিধ হয়। যে সাত্বিক শ্রদ্ধাযুক্ত, তার কর্ম তদনুরূপ হয়। যেমন সাত্বিক প্রকৃতির লোক দেবতার পূজা করে ইত্যাদি। কেউ কেউ এই শ্লোকার্ধের এরূপ ব্যাখ্যা করেন যে পুরুষ অর্থাৎ পরমেশ্বর শ্রদ্ধাময় হতে পারে, কিন্তু ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে যেরূপ শ্রদ্ধাযুক্ত তার নিকট তিনি সেই রূপই উপস্থিত হন। কিন্তু এই শ্লোকের ভাষায় ঠিক সেরূপ অর্থ কিন্তু ব্যক্ত হয় বলে মনে হয় না। কোন প্রসিদ্ধ টিকাকারও এরকম ব্যাখ্যা করেননি। আমি এই জন্য এই ব্যাখ্যায় গেলাম না। যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংশী রাজসা প্রেতান ভূতগণাংশ্চান্নে যজন্তে তামসা জনা। অর্জুন, সাত্বিক ব্যক্তিগণ যারা সাত্বিক প্রকৃতি, তারা দেবগণের অর্চনা করেন। যারা রাজসিক প্রকৃতির, তারা যক্ষ রাক্ষসের অর্চনা করেন। যারা তামসিক প্রকৃতির, সেই সমস্ত মানুষ ভূত প্রেতের অর্চনা করেন। খেয়াল করবেন, ত্রিবিধা শ্রদ্ধা, সাত্বিক, রাজসিক এবং তামসিক। অর্থাৎ স্বাভাবিকভাবেই শ্রদ্ধাই হলো উপাসনার প্রাণ। ফুল, বেলপাতা, তুলসী পাতা এগুলো হলো প্রতীক ব্যাপার, প্রতীকী বিষয়। কিন্তু আসল হলো অন্তরের শ্রদ্ধা। ত্রিবিধা শ্রদ্ধা, শ্রদ্ধাই উপাসনার প্রাণ। যজ্ঞ, দান, ব্রত, নিয়মাদিরও মুখ্য কথা হলো শ্রদ্ধা। প্রেম ভক্তি পথের প্রথম কথাই শ্রদ্ধা। ভক্তি রসামৃত সিন্ধুতে সেই কথাই বলা আছে, আদৌ শ্রদ্ধা। প্রথমেই শ্রদ্ধার দরকার। শ্রদ্ধা থেকে ক্রমে রুচি, রাগ, ভাব, নির্মল প্রেমের বিকাশ। ভক্তিশাস্ত্রে এইভাবেই ক্রমোল্লেখ করা হয়েছে। অর্জুন জিজ্ঞাসা করলেন,
যারা শাস্ত্রবিধি মানেন না অথবা জানেন না, অথচ শ্রদ্ধা সহকারে যজ্ঞ পূজাদি করেন, তাদের এই নিষ্ঠা সাত্বিক, রাজসিক না তামসিক? তদনুসারে ভগবান বললেন শ্রদ্ধা সকলের একই রকম হয় না। শ্রদ্ধা সকলের একই রকম হয় না, হতে পারে না। এর কারণ হলো শ্রদ্ধা স্বভাবত সত্তানুরূপা, অর্থাৎ স্বীয় স্বভাব অনুযায়ী, এর স্বীয় স্বভাব অনুযায়ী, শ্রদ্ধার প্রত্যেক মানুষের তো একটা স্বভাব আছে, সেই স্বভাব অনুযায়ী যার অন্তঃকরণের সেইরূপ যেরূপ সংস্কার, তার শ্রদ্ধাও তদ্রূপ হবে। শ্রদ্ধা মনের ধর্ম, মন স্বভাবতই অন্ধ, শ্রদ্ধাও অন্ধ। বুদ্ধির দ্বারা মন অন্ধ, শ্রদ্ধাও অন্ধ। বুদ্ধির দ্বারা চালিত না হলে তা অযোগ্য বস্তুতেই শ্রদ্ধা জন্মিয়ে জীবকে অধঃপতিত করে। পক্ষান্তরে মনে যদি শ্রদ্ধা না থাকে, লোকে যদি কেবল বুদ্ধির দ্বারাই চালিত হয়, তবে কেবল শুষ্ক পাণ্ডিত্য, বিতর্ক, নাস্তিকতা এগুলো এসে যায়। বুদ্ধি ও সাত্ত্বিকাদি ভেদে ত্রিবিধ, এবং শ্রদ্ধা এই বুদ্ধি কর্তৃক চালিত হয় বলে এও ত্রিবিধ। দস্যুগণ নরবলি দিয়ে কালী পুজো করতো এক সময়। এই আমাদের দেশেই, এই বাংলায় বহু নরবলি এক সময় হয়েছে, বহু বহু। তাদের এই পুজো বা শ্রদ্ধা ঘোর তামসিক, তামসিক বুদ্ধির থেকে জাত। তামসিক বুদ্ধিতে অধর্মই ধর্ম এই বলে বোধ হয়। গীতাতেও গোবিন্দ বলেছেন অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা। এই অষ্টাদশ অধ্যায় আমরা পাবো সেই শ্লোক। কেউ কেউ ছাড় মহিষাদি বলিদান করেন, এই শ্রদ্ধা রাজসিক বুদ্ধি প্রসূত। রাজসিক বুদ্ধি শাস্ত্রাদির প্রকৃত মর্ম যথাযথ বুঝতে পারে না। গীতাতেও গোবিন্দ বলেছেন অযথাবৎ প্রজানাতি। অষ্টাদশ অধ্যায়ের একটা শ্লোকের অংশ বললাম। কেউ কেউ আবার ছাড় মহিষাদিকে কাম ক্রোধাদি যে পাশব বৃত্তি আমাদের, তার প্রতীক বলে মনে করে। সেই প্রতীকী বুদ্ধিতে ওই সকল রিপুকে বলিদান করাই মায়ের শ্রেষ্ঠ অর্চনা বলে মনে করে। তারা কার্যাকার্য প্রবৃত্তি নিবৃত্তি ঠিক ঠিক বোঝেন। তারা কার্যাকার্য প্রবৃত্তি নিবৃত্তি ঠিক ঠিক বোঝেন। এটাই সাত্বিক বুদ্ধি প্রসূত সাত্বিকী শ্রদ্ধা। অর্থাৎ গুরুধর্ম ত্যাগ হচ্ছে না, নির্গুণ স্তরে কিন্তু যাচ্ছে না চেতনাটা, কিন্তু তবুও একটা জায়গায় আসছে। এরপরেই বলছেন ভগবান কিন্তু শ্রদ্ধা যখন স্বভাব অনুযায়ী হয়, তখন তার পরিবর্তন কিভাবে হতে পারে? সত্ত্বশুদ্ধি বা স্বভাবের পরিবর্তন হলেই শ্রদ্ধাও শুদ্ধ হয়। রজতম বৃত্তি দমন করে শুদ্ধ সত্ত্বগুণে অবস্থান করা সকল সাধনারই উদ্দেশ্য। স্বভাব পরিবর্তন পক্ষে আহার শুদ্ধি, সাধুসঙ্গ প্রভৃতির উপযোগিতা সর্বশাস্ত্রেই কীর্তিত হয়েছে। কথাগুলো বলে নিলাম কেন? আমাদের এই আলোচনাটা দরকার। কারণ আমরা শ্রদ্ধা বলতে শুধু শ্রদ্ধা বুঝি নিজের শ্রদ্ধাটুকু। আমার শ্রদ্ধা যে সাত্বিকী সেটা আমি বুঝবো কেমন করে যদি শাস্ত্রের সমর্থন না পাই? হয়তো দেখা গেল শাস্ত্রের সমর্থন পেল না আমার শ্রদ্ধা, সেটা শাস্ত্রের হিসাবে বা শাস্ত্রের বিচারে রাজসিকী বা তামসিকী হয়ে গেল। খেয়াল রাখতে হবে তো এগুলো। সেই জন্যই আমার এটা বলা। এরপরেই গোবিন্দ বলছেন যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংশী রাজসা প্রেতান ভূতগণাংশ্চান্নে যজন্তে তামসা জনা। সাত্বিক ব্যক্তিগণ দেবগণের পূজা করেন। এইখানেই ধরা পড়ে যাবে কার শ্রদ্ধা কেমন। রাজসিক প্রকৃতির মানুষ যারা,
তারা যক্ষ রাক্ষসের পুজো করেন। আর তামসিক প্রকৃতির যারা, তারা ভূত প্রেতের অর্চনা করে থাকেন। এখানেই ধরা পড়ে যাবে কে কেমন শ্রদ্ধাযুক্ত। এগুলো কিন্তু খুব গভীর চিন্তার বিষয় এবং অনুভবের বিষয়। তারপরেই বলছেন ভগবান 5 নম্বর শ্লোকে, অশাস্ত্র বিহিতং ঘোরং তপ্পন্তে যে তপোজনা দম্ভ অহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা। দম্ভ অহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা কর্ষয়ন্ত শরীরস্থং ভূত গ্রাম অচেতস মাঞ্চই বান্ত শরীরস্থং তাং বিদ্ধাসুর নিশ্চয়ান। পরিষ্কার বলছেন অর্জুন, দম্ভ অহংকারে সংযুক্ত হয়ে, কামরাগে বলান্বিত হয়ে অচেতন মানুষ, শরীরস্থ ভূতগ্রাম, দেহস্থিত যে পঞ্চভূত, অন্তঃশরীর যেখানে আমি আছি, আমি প্রত্যেকের মধ্যে আছি, অন্তঃশরীরস্থং মাংস, অন্তঃশরীরস্থং মাংস কর্ষয়ন্ত, ক্লিষ্ট করে, অশাস্ত্র বিহিত, শাস্ত্র বিরুদ্ধ, ঘোরং তপস্তপন্তে, ঘোর তপস্যা বা কঠোর তপস্যা করেন, তাদের আসুরিক প্রবৃত্তির জেনে রেখো। তান আসুর নিশ্চয়ান বৃদ্ধি, তাদের আসুর ব্রতধারী, আসুর বুদ্ধি বিশিষ্ট বলে জেনো। এটা খুব ভালো নয়, খুব উত্তম স্তরের নয়। 5-6 শ্লোক দুটো দেখবেন ভালো করে। অশাস্ত্র বিহিতং ঘোরং তপ্পন্তে যে তপোজনা দম্ভ অহংকার ও সংযুক্তা কামরাগ ও বলান্বিতা। প্রচন্ড উপোস কাপাস করে, শরীরকে কষ্ট দিয়ে, ক্ষুধায় কাতর হয়ে, তৃষতা প্রাপ্ত হয়ে, ভেতরের যে শরীরের অন্তঃস্থিত যে ভগবান, তাকে কষ্ট দিয়ে, কর্ষয়ন্ত শরীরস্থং ভূত গ্রাম অচেতস মাঞ্চই বান্ত শরীরস্থং, আমি যে প্রত্যেকের মধ্যে আছি এটা ভুলে গিয়ে যারা এইভাবে শরীরকে কষ্ট দিয়ে তপস্যা করে তারা যারা ফল পাওয়ার চেষ্টা করেন, তার বৃদ্ধি আসুর নিশ্চয়, এদের আসুরিক বুদ্ধি, আসুর 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 আসুরি চিন্তাধারা বলে মনে রেখো। বৃদ্ধি আসুর নিশ্চয়ান। এটা হলো 6 নম্বর শ্লোকের একবারে শেষের অংশ। তান আসুর নিশ্চয়ান, আসুর ব্রতধারী, আসুর বুদ্ধি বিশিষ্ট বলে যেন। পরিষ্কার বলছেন, সাবধান অর্জুন, শাস্ত্রবিধি ছেড়ে যেও না, শাস্ত্রবিধিকে কখনো অতিক্রম করো না, শাস্ত্রবিধিকে উল্লঙ্ঘন করো না, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। আহারস্তবি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয় যজ্ঞ তপস তথা দানং তেষাং ভেদমিমং সিনু। 7 নম্বর শ্লোক এটা বলছেন, আহারস্তু অপি ত্রিবিধ প্রিয়। প্রত্যেক মানুষের আহার 3 রকমের হতে পারে, কারণ যার যেমন গুণধর্ম তার তেমনি আহার। তেমনি যজ্ঞ, তপস্যা, দান এগুলো 3 রকম হবে। তেষাং ইমং ভেদং সিনু, তাদের প্রভেদটা কোথায় এবার জানবার চেষ্টা করো খুব ভালো করে। আয়ুষ্যত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদা আহারা সাত্বিকা প্রিয়া। জগতে তোমাকে বলে দিতে হবে না, তুমি তাকালেই বুঝতে পারবে যে মানুষ আয়ুবর্ধক, সত্যবর্ধক, বলবর্ধক, আরোগ্যবর্ধক, সুখবর্ধক, প্রীতিবর্ধক এই আহার গ্রহণ করে বা এই আহার গ্রহণ করতে ভালোবাসে, রসবর্ধক, রস আছে যার মধ্যে, স্নিগ্ধ যা, পেটে গিয়ে স্থির থাকবে যা, পেটে গিয়ে উৎপাত করবে না, হৃদয়ের আনন্দদায়ক যে আহার, সেই আহারই কিন্তু সাত্বিক আহার। কোনো কিছু দিয়ে বললেন না যে এই আহার করো, এই আহার করো না, এই আহার করো, এই আহার করো না, একবারও বললেন না। পরিষ্কার বললেন, আয়ুষ সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদা আহারা সাত্বিকা প্রিয়া। নিশ্চয়ই বুঝতে পারবেন সকলেই, সত্যগুণ বর্ধক, অর্থাৎ সত্যগুণ উৎসাহ এনে দেয়,
সত্যগুণ স্থৈর্য আনে, সত্যগুণ বীর্য আনে। সাত্বিকতা জীবনে দরকার। হৃদ্য মানে যা দেখলেই মনের আনন্দ হয়, স্থির মানে যা পেটে গিয়ে স্থির থাকে, সারোয়ান। এটা শিরস্বামীবাদের ব্যাখ্যা। সাত্বিক আহার মানে যা আয়ু, উৎসাহ, বল, আরোগ্য, চিত্ত প্রসন্নতা ও রুচি এ সকলের বর্ধনকারী এবং সরস, স্নেহযুক্ত, সারবান এবং প্রীতিকর, এরূপ আহার সাত্বিক ব্যক্তিগণের প্রিয়। অর্থাৎ সাত্বিক আহার কাকে বলে গোবিন্দ প্রকারান্তরে জানিয়ে দিলেন। তারপরেই বলছেন রাজসিক আহার কাকে বলে। কর্তম্ল লবণোত্তুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদায়ীন আহারা রাজস শ্রেষ্ঠা দুঃখ শোকাময় প্রদা। কটু, অম্ল, লবণ, অতিশয় উষ্ণ, তীক্ষ্ণ, রুক্ষ, বিদায়ী অর্থাৎ প্রদাহ সৃষ্টিকারী, দুঃখ, শোক এবং আময়প্রদ, রোগ এনে দেয়, দুঃখ আনে, শোক আনে, রোগ আনে, যে সমস্ত আহার যেগুলো অতিশয় কটু, অতিশয় অম্ল, অতিশয় লবণাক্ত, অতিশয় উষ্ণ, অতিশয় তীক্ষ্ণ, অতিশয় প্রদাহ সৃষ্টিকারী, এগুলো কিন্তু কখনোই আমাদের সাত্বিক যারা হতে চাইবে তাদের প্রয়োজনীয় নয়। রাজশস্য ইষ্টা, এগুলো রাজকীয়, রাজসিক আহার, এগুলো হলো রাজস ব্যক্তিগণের প্রিয়, রজগুণাত্মক যারা তাদের প্রিয়। কর্তম্ল লবণোত্তুষ্ণ রুক্ষ বিদায়ীন আহারা রাজস শ্রেষ্ঠা দুঃখ শোকাময় প্রদা। এই রাজসিক আহারে দুঃখ বাড়ে, শোক বাড়ে, রোগ বাড়ে, এগুলোর থেকে সাবধান। 9 নম্বর শ্লোক গেল। অতি কটু, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, বিদাহী, জ্বালাদায়ক, দুঃখ, শোক, রোগ উৎপাদক আহার রাজসিক ব্যক্তিগণের আহার। তৃতীয় হলো জাত জামং গত রসং পুতি পর্যুষিতঞ্চ যৎ উচ্ছিষ্টমপি চামেধ্যং ভোজনং তামস প্রিয়ম। তামসিক আহার কাকে বলে? যে খাদ্য বহু পূর্বে রান্না হয়েছে, অনেক সময় পার হয়ে গেছে, জাম মানে প্রহরাতীত হয়ে গেছে, যে সমস্ত খাদ্য রান্নার পর যার রস শুকিয়ে গেছে, যা দুর্গন্ধ সৃষ্টি করেছে, যার মধ্যে দুর্গন্ধ তৈরি হয়েছে, বাসি, পর্যুষিত মানে বাসি, উচ্ছিষ্ট, হয়তো কেউ ছুঁয়ে দিয়েছে, এঁটো করেছে, উচ্ছিষ্ট, অপবিত্র যেগুলো, এগুলো তামস ব্যক্তিগণের প্রিয়, এগুলো হলো তামসিক আহার। জাত জামং গত রসং, জাম মানে প্রহর, এক প্রহর অতীত হয়ে গেলেই বাসি হয়ে যায়, রস নষ্ট হয়ে গেলে শুকিয়ে যায়, যে কোনো রান্নাই গন্ধ হয়ে যায়, কোনো সে ভাতই হোক তরকারি হোক, যদি প্রহরাতীত হয়ে যায় দেখবেন একটা দুর্গন্ধ এসে যায়। পর্যুষিত বাসি, আর পুতি মানে হলো দুর্গন্ধযুক্ত। উচ্ছিষ্ট, কেউ ছুঁয়ে দিয়েছে, কোনো প্রাণী তা এঁটো করেছে, সেটা মানুষেরও হতে পারে, অন্য প্রাণীও হতে পারে। আর অমেধ্য, অপবিত্র, এগুলো হলো সব তামসিক আহার। আহার শুদ্ধিটা ভীষণ দরকার শাস্ত্রের ভাষায়, আহার শুদ্ধিটা সর্বত্র দরকার, গীতার ভাষাতেও সর্বত্র দরকার। কারণ আহারও শুদ্ধ, সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধ্রুবাস্মৃতি, একথা শাস্ত্রেই বলেছেন। আহার শুদ্ধ হলে মানুষের সত্যগুণ শুদ্ধ হয়, আর সত্যগুণ শুদ্ধ হলে ধ্রুবাস্মৃতি জাগে, এটা ছান্দোগ্য উপনিষদেরও কথা। আহারও শুদ্ধ, সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধ্রুবাস্মৃতি। সর্বপ্রকার সাধন পক্ষেই, সাধন মার্গেই, বিশেষত ভক্তি মার্গে আহার শুদ্ধির অত্যন্ত প্রাধান্য আছে, আর প্রাধান্য দেওয়া হয়েছে। আহার শুদ্ধ হলে চিত্ত শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হলে শুদ্ধ চিত্তে ঈশ্বরের স্মৃতি অব্যাহত থাকে। রামানুজাচার্য এখানে আহার শব্দ খাদ্য অর্থেই গ্রহণ করেছেন। তার মতে খাদ্যের ত্রিবিধ দোষ পরিহার করা কর্তব্য, এটা রামানুজের কথা। জাতি দোষ অর্থাৎ খাদ্যের প্রকৃতিগত দোষ, যেমন মদ্য, মাংস,
রসুন, পেঁয়াজ এগুলো উত্তেজক খাদ্য, এগুলো পরিত্যাজ্য। আশ্রয় দোষ, অর্থাৎ যে ব্যক্তির নিকট খাদ্য গ্রহণ করা হচ্ছে তার দোষে, খাদ্যে যে দোষ আছে, দোষ জন্মায়। আপনি যার কাছ থেকে কিনছেন বা যার কাছ থেকে নিচ্ছেন কোনো খাদ্য, তার দোষটাও চলে আসবে খাদ্যের মধ্যে দিয়ে। অসুচি, অতিকৃপণ, আসুর স্বভাব বিশিষ্ট, কুৎসিত রোগাক্রান্ত খাদ্য বিক্রেতা, এমন যদি দাতা, পাচক বা পরিবেশনকারী যদি হন, তাহলে তাদের মধ্যে এইগুলো কিন্তু ছড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর নিমিত্ত দোষ, অর্থাৎ খাদ্যে ধুলো, ময়লা, চুল, মুখের লালা এগুলো যদি কোনোভাবে পড়ে, তাহলে খাদ্যদ্রব্য অসুচি হয়, অপবিত্র হয়। এই দূষিত খাদ্য কিন্তু সর্বপ্রকারে পরিত্যাজ্য। এগুলো আমরা কতটুকু বুঝতে পারি, কতটুকু ঠিক ঠিক মানতে পারি। শঙ্করাচার্য আহার শব্দের অন্যরূপ ব্যাখ্যা করেন। তিনি বলেন, আহারতে ইতি আহার, যা গ্রহণ করা যায় তাই আহার, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ক জ্ঞানী আহার। তাহার মতে আহার শুদ্ধি অর্থ রাগ, দেশ, মোহ এই ত্রিবিধ দোষবর্জিত হয়ে ইন্দ্রিয়ের দ্বারা বিষয় গ্রহণ, এরূপ আসক্তি এবং বিদ্বেষাদি বিযুক্ত হয়ে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় গ্রহণ করতে পারলেই চিত্ত নির্মল ও প্রসন্ন হয়। এটা গীতাতেও বলেছেন 2য় অধ্যায়ে। এইরূপ চিত্তেই ঈশ্বরের স্মৃতি অবিচলিত থাকে। দুটো ব্যাখ্যা কিন্তু মনে হবে আপাত বিরোধী, কিন্তু আসলে দুটোরই অর্থ এক, দুটোই একই কথা বলছেন। সূক্ষ্ম শরীর বা মনের সংযম মাংসপিণ্ডময় স্থূল শরীরের সংযম থেকেও কিন্তু উচ্চতর কার্য। কিন্তু সূক্ষ্মের সংযম করতে হলে আগে স্থূলের সংযম করা বিশেষ আবশ্যক। সুতরাং এটা যুক্তি বিশুদ্ধ বোধ হয় যে খাদ্যাখাদ্যের বিচার মনের স্থিরতারও উচ্চাবস্থা লাভের জন্য বিশেষ আবশ্যক, নতুবা সহজে এই স্থিরতা লাভ করা যায় না। কিন্তু আজকাল আমাদের অনেক সম্প্রদায় এই আহার আদির বিচারের এত বাড়াবাড়ি, এত অর্থহীন নিয়মের বাড়াবাড়ি, এ বিষয়ে এত গোঁড়ামি যে তা যেন ধর্মটাকে রান্নাঘরের ভেতরে পুরে নিয়েছে। এটা বিবেকানন্দের মত। এইরূপ ধর্ম এক বিশেষ প্রকার খাঁটি জড়বাদ মাত্র, উহা জ্ঞান নহে, ভক্তিও নহে, কর্মও নহে। এটা বিবেকানন্দ তার ভক্তিযোগেও লিখছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমাকে যদি শুদ্ধ হতে হয়, খাদ্য আমাকে ঠিক মতো গ্রহণ করতে হবে। খাদ্যটা আসছে কোত্থেকে? জোগাড় করছে কে? জোগাড়টা কি হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক পথে না রাজসিক তামসিক পথে? এমনও তো হতে পারে কেউ বাজারে চুরি করে এনে কিছু বিক্রি করছে, সে কিন্তু কিনে আনেনি, তার নিজের কষ্ট করে ফলানো জিনিস নয়, সে অন্যের গাছ থেকে চুরি করে এনে বেচছে। আপনি জানেন না, আপনি কিনে নিয়ে এলেন, আপনি কি সত্যিকারের ফলটা পাবেন? কারণ এটা চোদ্দ ব্যক্তির মাধ্যমে এসেছে বাজারে। এইরকম বহু রকম বিষয় আছে। একটু চিন্তা ভাবনা করলে সকলেই বুঝতে পারবেন যে আমি যখনই কিছু আহার করব, যখনই কিছু আমি ভেতরে দেব, তখন আমাকে চিন্তা করতে হবে। এই জন্য আমাদের ভক্তিশাস্ত্র বলছেন প্রসাদ গ্রহণ করো। যা তুমি জোগাড় করলে ঠাকুরকে দাও, তুলসী দিয়ে নিবেদন করো। তিনি গ্রহণ করেছেন এটা ভাবো, অবশ্যই তিনি গ্রহণ করবেন তোমার মনের ভাব অনুযায়ী, এবং তারপরে তুমি তা আহার করে সুস্থ থাকো। এই হচ্ছে আমাদের মানে ভক্তি জগতের বিধি। কিন্তু সবাই তো সেই বিধি সবসময় পেরে ওঠেন না, মানতেও পারেন না। তাতে স্বাভাবিকভাবেই নানা রকমের প্রশ্ন এসে যায়, নানা রকমের সমস্যা এসে যায়। এই জন্য একটা সাধারণ ভাবে আমি একটু আপনাদের কাছে বললাম, বিষয়টাকে ব্যাখ্যা করলাম যে গীতা যেমন বলেছেন ঠিক সেইভাবেই আমি দিয়েছি, কোনো অতিরিক্ত কথা বলতে যাইনি। জাত জামং গত রসং পুতি পর্যুষিতঞ্চ যৎ উচ্ছিষ্টমপি চামেধ্যং ভোজনং তামস প্রিয়। তামসিক আহার, সাত্বিক আহার, রাজসিক আহার, তিনটি আহার সম্পর্কে গীতা আলাদা আলাদা ভাগ করে দিয়েছেন এবং সেখানে বলেইছেন যে
রস্যা স্নিগ্ধা স্থিরাহৃদ্যা আহারা সাত্বিকা প্রিয়া, এগুলো হলো সাত্বিক আহার। আর কটু অম্ল লবণ অতিশয় উষ্ণ তীক্ষ্ণ রুক্ষ এবং বিদাহী, এগুলো হলো রাজসিক আহার। আর প্রহরাতীত, এক প্রহর অতীত হয়ে গেছে, খাদ্যের রস শুকিয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে, পচে গেছে হয়তোবা, কিংবা কোনো প্রাণী ছুঁয়ে দিয়েছে, এটো করেছে, অমেধ্য আহার, এগুলো কিন্তু কখনোই সাত্বিক প্রকৃতির মানুষের খাওয়া উচিত নয়, রাজসিক প্রকৃতিরও নয়, এগুলো তামসিক আহার। অফলাকাঙ্ক্ষীবির যোগ্য বিধির্দিষ্ট জয়জ্ঞতে জ্যেষ্ঠব্য মেবেতি মন সমাধায় ও সসাত্বিক। সাত্বিক তিন প্রকার যোগ্য, সাত্বিক যোগ্য তিন প্রকার। খাদ্য গেল, এবার যজ্ঞের কথা এলো। ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যজ্ঞ করতে হয়, আমি তাই করি, এরূপ অবশ্য কর্তব্য বোধে শাস্ত্রবিধি অনুসারে শান্ত চিত্তে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তার নাম শান্ত সাত্বিক যজ্ঞ। অফলাকাঙ্ক্ষীবির যজ্ঞ বিধির্দিষ্ট জয়জ্ঞতে, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যজ্ঞ করতে হয় তাই করি, এরূপ কর্তব্যবোধে যিনি শাস্ত্রবিধি অনুসারে শান্ত চিত্তে যজ্ঞ অনুষ্ঠান করেন, বা যিনি সাত্বিক যজ্ঞ করেন, এই সাত্বিক অনুষ্ঠান করেন, যজ্ঞ অনুষ্ঠান করেন, সেটাই হলো সাত্বিক যজ্ঞ। এটা কিন্তু মানুষ 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 গ্রহণ করতে পারবে, বুঝতে পারবে। আমার কোনো ফলাকাঙ্ক্ষা নেই, কিন্তু ফলাকাঙ্ক্ষা ছাড়া বড় কঠিন ব্যাপার। তারপরেই বলছেন অভিসন্ধায়তু ফলং ব্রহ্মাত্মপি চৈবযৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তং যজ্ঞং বৃদ্ধি রাজসম। ফলং অভিসন্ধায়তু, ফলের কামনা নিয়ে, দম্ভার্থমেব, দম্ভ দেখাবার জন্য, মহত্ব দেখাবার জন্য, ধার্মিকতা দেখাবার জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, হে ভরত শ্রেষ্ঠ, হে ভরত বংশের শ্রেষ্ঠ সন্তান, তাকে রাজসিক যজ্ঞ বলে। এটা দেখানো আছে, লোক দেখানোর ব্যাপার আছে, পরিষ্কার বলছেন, এটা এখানে লোক দেখানোর ব্যাপার আছে। আর ফলের দিকে দৃষ্টি আছে, আমি কি পাবো, আমি কি পাবো, আমি কি পাবো। আর 13 নম্বর শ্লোকে বলছেন বিধিহীনম অশ্লিষ্টান্নম, যে যে অনুষ্ঠানটা শাস্ত্রবিধিহীন, অন্নদানবিহীন, অশ্লিষ্টান্নম, যেখানে অন্নদান হয় না, মন্ত্রহীনম, মন্ত্রবর্জিত, অদক্ষিণম, দক্ষিণাহীন, শ্রদ্ধা বিরহিত, শ্রদ্ধা শূন্য যে যজ্ঞ, সেগুলোই হলো তামসিক যজ্ঞ। এই একেবারেই বর্জনীয়, তাই সেইভাবেই তার উল্লেখ করলেন। বিধিহীনম অশ্লিষ্টান্নম, যা বিধিহীন, বিধি নেই, শাস্ত্রবিধি শূন্য, যেখানে অন্নদান হয় না, যে অনুষ্ঠানে, যে যজ্ঞে, মন্ত্রহীন, মন্ত্রবর্জিত, অদক্ষিণম, দক্ষিণাহীন, শ্রদ্ধা বিরহিতম, শ্রদ্ধা শূন্য যে যজ্ঞ, তাকে তামসিক যজ্ঞ বলে। তত্তামস উদাহৃত। দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্য মহিংসাচ শারীরম তপ উচ্চতে। এরপরেই চলে এলেন শারীরিক তপস্যায়, শরীরের তপস্যা। দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম, দেবতা, ব্রাহ্মণ, গুরু, বিদ্বান, এদের অর্চনা। সুচিতা, শৌচম, সর্বপ্রকারের সুচিতা। আর্জবম, ঋজুতা, সরলতা, জীবনে সরলতা দরকার। আর কি না, ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য, ব্রহ্ম বস্তুকে শরীরে ধারণ করে চলা। অহিংসাচ, এবং অহিংসা পালন করা, অহিংসা ব্রত পালন করা, এগুলো হলো সব শারীরম তপ উচ্চতে, একে বলে শারীরিক তপস্যা। দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যম অহিংসাচ শারীরম তপ উচ্চতে। শরীর, সাত্বিকাদি ক্ষেত্রে ত্রিবিধ তপস্যা, শরীরই তপস্যা, সাত্বিক শরীর তো শরীরই তপস্যা, রাজসিক শরীরই তপস্যা, তামসিক শরীরই তপস্যা, এগুলো আলাদা আলাদা হয়ে যাবে সব। দেবদ্বিজ গুরু বিদ্যান, দেবদ্বিজ গুরু বিদ্যান, ব্যক্তির অর্চনা, শৌচ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, এগুলোকে বলে শাস্ত্রীয়, এগুলোকে বলে শারীরিক তপস্যা। এরপরেই বলছেন অনুদ্বেগ করং বাক্যম সত্যম প্রিয় হিতঞ্চ জপ।
প্রিয়হিতঞ্চ যৎ সাধ্যায়াভ্যাসনং চৈব বাঙ্ময়ং তপ উচ্চতে। আমরা কথা বলি, কথার কোনো মানে ইয়ে থাকে না, কোনো লাগাম থাকে না। বলছে না, কথাকেও লাগাম পড়াতে হবে। অনুদ্বেগ করং বাক্য, কোনো উদ্বেগ কারুর জন্মায় এমন বাক্য বলা চলবে না, কারুর উদ্বেগ সৃষ্টি হয় এমন কথা বলা চলবে না। যা সত্য, যা প্রিয়, যা হিতকর, এইরূপ বাক্য বলার দরকার। আর বলছেন যথাবিধি শাস্ত্রাভ্যাস সাধ্যায় অভ্যাসন। সাধ্যায় মানে বেদাধ্যয়ন, শাস্ত্রাধ্যয়ন, তার অভ্যাস, এগুলোকে বলে বাঙ্ময় তপস্যা বা বাচিক তপস্যা। আমরা মুখ দিয়ে কত কথা বলি, কত আজে বাজে কত রকমের কথা, বলছে না, তাহলে বাঙ্ময় তপস্যা হলো না। যা মানুষকে উদ্বেগ দেয়, উদ্বেগ সৃষ্টি করে, সেই কথা বলা চলবে না। সত্য কথা বলতে হবে, প্রিয় কথা বলতে হবে, হিতকর কথা বলতে হবে এবং শাস্ত্র কথা বলতে হবে। সাধ্যায় অভ্যাসন, সাধ্যায় মানে বেদাধ্যয়ন, শাস্ত্রাধ্যয়ন, এই অভ্যাসটা সব সময় রাখতে হবে, যাতে চলতে ফিরতেও আমার মুখ দিয়ে শাস্ত্রীয় কথা বেরোয়। একে বলে বাঙ্ময় তপস্যা, অর্থাৎ বাক্যের তপস্যা। মনঃপ্রসাদ সৌম্যত্বং মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যে তপ মানস উচ্চতে। এবার বলছেন মানসিক তপস্যা কি? মনঃপ্রসাদ, চিত্তের প্রসন্নতা, মনঃপ্রসাদ সৌম্যত্ব, সবসময় অক্রূরতা, সৌম্য ভাব, মৌনম, মৌন থাকা, চুপ করে থাকা, কথা না বলা, আত্মবিনিগ্রহ মনঃসংযম, ভাব সংশুদ্ধি, ব্যবহারে অকপটতা অথবা চিত্তশুদ্ধি, এগুলো হলো সব মানস তপস্যা। মানস তপস্যা, মানস তপস্যা, মনেরও তপস্যার দরকার। মনঃপ্রসাদ সৌম্যত্বম মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যে তপ মানস উচ্চতে, এইগুলো মানসিক তপস্যা। মনুসংহিতাতেও বলেছেন সত্যম ব্রুয়াৎ প্রিয়ম ব্রুয়াৎ মা ব্রুয়াৎ সত্যম প্রিয়ম প্রিয়ঞ্চ নান্দিতম ব্রুয়াৎ এসো ধর্ম সনাতন। এটা মনুসংহিতাতেও বলা আছে। সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, অপ্রিয় সত্য কথা কখনো বলবে না। প্রিয়ঞ্চ ন অনৃতম ব্রুয়াৎ ব্রুয়াৎ, কখনো অনৃত মিথ্যা কথা প্রিয় হলেও সেটা বলবে না। এটাই হলো সনাতন ধর্মের মূল কথা। এগুলো আমাদের প্রত্যেকের একটু জানা দরকার, বোঝা দরকার, উপলব্ধি করা দরকার। চিত্তের প্রসন্নতা, অক্রূরতা, বাক সংযম, সংযম, আত্মসংযম বা মনঃসংযম, অন্যের সঙ্গে ব্যবহারে কপটতা রাহিত্য, এগুলোকে বলে মানসিক তপস্যা। তপ মানুষ উচ্চতে। আশা করি আপনাদের কাছে আমি একটু পৌঁছতে পেরেছি বিষয়টাকে নিয়ে। যারা শুনছেন, দূরে কাছে প্রত্যেকের কাছেই আমি যেতে চাই, তারা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছে যে গোবিন্দ কতটা কতটা এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে চারদিকে সৈন্যবাহিনীর কোলাহল, অশ্বের হেসারব, হস্তির বৃঙ্ঘন, সবকিছুর মধ্যে থেকে কি করে বলেছিলেন গীতা। কতটা মনঃসংযোগ তার ছিল বলুন দিদি। ভাব সংশুদ্ধি কাকে বলে গীতা পড়তে পড়তেই বুঝতে পারবেন যে গোবিন্দ গীতা বললেন কি করে পরপর। এত মূল্যবান কথাগুলো কি করে তার স্মরণের মধ্যে এলো। বললো তিনি ভগবান, তাই বলে না, ভগবান নয়। এইভাবেই কিন্তু মানুষকে চলতে হয়, এইভাবেই মানুষকে দাঁড়াতে হয়, এইভাবেই মানুষকে এগুতে হয়, তবেই মানুষের জীবনে অগ্রগতি সম্ভব। মনঃপ্রসাদ ও সৌম্যত্বং মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যে তপ মানস উচ্চতে শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপস্তৎ ত্রিবিধং নরই অফলা কাঙ্ক্ষিবিযুক্ত সাত্বিকং পরিচক্ষতে। এবার গোবিন্দ চলে এলেন সাত্বিক তপস্যা কাকে বলে। 17 নম্বর শ্লোকের বক্তব্যই হলো সাত্বিক তপস্যা। সবকিছুই 3টে গুণধর্মের দ্বারা চালিত। সবকিছু, খাদ্যের থেকে আরম্ভ করে, তপস্যার থেকে আরম্ভ করে, মানে কথা বলা থেকে আরম্ভ করে সব 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 সাত্বিক, রাজসিক, তামসিক, সাত্বিক, রাজসিক, তামসিক, সাত্বিক, রাজসিক, তামসিক, এগুলো আমাদের একটু খেয়াল রাখা দরকার প্রত্যেকে। আজ এ পর্যন্ত রাখলাম। আগামীকাল আবার এখান থেকেই আমি যাবো।
অধ্যায়টাকে আমি একটু বিশেষভাবে নাড়াচাড়া করতে করতেই যাচ্ছি। আশা করি যারা শুনছেন তারা কিছুটা উপকৃত হবেন, কারণ আমরা তো এইভাবে সংসারে চিন্তা করি না সবকিছু। গীতা মানেই হলো এমন এক শাস্ত্র যে শাস্ত্র আমাদের চেতনার জগৎটাকে প্রসারিত করে দেয়, বুদ্ধির জগৎটাকে প্রসারিত করে দেয়, অনুভবের জগৎটাকে প্রসারিত করে দেয়, আমাদের নিজস্ব একটা স্বকীয় ভাবনার জগৎ তৈরি করে দেয়। এটা আমাদের দরকার, সেটা আমাদের প্রয়োজন। তবেই তো আমরা ঠিক ঠিক গীতার আলোকে আলোকিত হতে পারবো। এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমৎ ভগবত গীতা, জয় শ্রীমৎ ভগবত গীতা, জয় শ্রীমৎ ভগবত গীতা।